না করে প্রচুর আইটেমই হয়ে গেছে, ভাতটা হয়নি, এই যে চালটাল। বাকি শরীরটা ভালো লাগছে না আসলে, প্রচন্ড না মাথাটা ঘোরাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আর এখন বেজে গেছে 12:30, প্রায় বাজতে চললো। আমি অনেকটা লেটেই ব্লগটা শুরু করলাম, কেননা আমার আসলে ফোনটা খুব একটা ঠিক নেই আর কি, একদমই চার্জ ফার্জ হচ্ছে না, তো ওই জন্য ফোনটা নিয়ে বেশি কিছু করতে পারছি না। এতক্ষণ ধরে চার্জ হচ্ছিল একদম আরামসে, তো এখন একটুখানি হয়েছে চার্জ, জন্য ফটাফট একটা ক্লিপস নিয়ে নিচ্ছি। জানি না কেমন কি কতটা করতে পারবো, কারণ এই সমস্যাটা শিগগিরই মিটবে বলে মনে হচ্ছে না। তো এনিওয়ে বন্ধুরা, আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। যেহেতু ফোনটা কাজ করছিল না এবং আমি আমার রোজকার কাজটা সমস্ত করতে পারছিলাম না, লাইভ রিলস সমস্ত, ওই জন্য আমি আজকে একটু কী করলাম, সকালবেলা রান্নাবান্নাটা করে ফেললাম। ইউজুয়ালি রান্নাবান্না করতে করতে এগুলো সমস্ত করতে থাকি, আজকে আর ওটা হয়নি। আর রান্নাবান্না ওর জন্য কিছু আর দেখাতেও পারছি না, সাধারণ বাঙালি থালি করলাম। সবজিগুলো ফ্রিজে আছে, নাহলে নষ্ট হয়ে যায়, বুঝতেই পারছো। এনিওয়ে, তো চলো একটু যাই, গিয়ে কি রান্না করলাম সেটা একটুখানি তোমাদের দেখি। রান্না করে প্রচুর আইটেমই হয়ে গেছে, ভাতটা হয়নি, এই যে চালটাল ভিজিয়ে রেখেছি, বাট আগের ভাত একটু আছে, আর কি দেখাবো, তাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেটা করেছি একটু পালং শাক, ফুলকপি টুলকপি, বেগুন, এ সমস্ত কিছু দিয়ে শীতের একটা ওই সবজি আর কি, মিক্সড ভেজ সবজি যা হয়। এটার তলা আছে মুগ ডাল, কড়াইশুঁটি দিয়ে মুগের ডালটা রান্না করেছি, এই যে সাথে আছে বেগুন ভাজা। আসলে এগুলো না করলে না নষ্ট হয়ে যাচ্ছে, কত আর খাই আমরা বলো। আর এখানে একটু আলু ভাজা করলাম সিম্পল ওয়েতেই একদম। আর এইটাতে আছে পার্শে মাছ ভাজা। পার্শে মাছটা অনেক দিন পর পেয়েছে, মানে অনেক দিন পরে একটা রুই কাতলা বাদে একটা অন্যরকম একটু মাছ এসেছে ঘরে। প্রথমে ভেবেছিলাম একটুখানি ভালো মতো করে সর্ষে টর্ষে দিয়ে একটু ঝাল বা এনিথিং, তারপর মুডটা ঠিক নেই আসলে, যা হয় বুঝতেই পারছো। তো এই হচ্ছে আমার আজকের রান্না। সো ভাবছি কি যে আজকে যদি পারি ইটিং শোয়ের ভিডিও একটা করে নেবো, যেহেতু রান্নাবান্নাও করলাম, কারণ পরে যদি আবার কোনো কারণে করতে না পারি ফোনটার জন্য, দেখি যদি চার্জ ঠিকঠাক মতো থাকে তাহলে ইচ্ছে আছে করে নেওয়ার। এই হচ্ছে অবস্থা, বাইরে এখন রোদ, প্লেজেন্ট ওয়েদার, ফ্যান ট্যান তো লাগছে না কিছু, কি বলবো, বলার মতো আর কিছুই নেই। এই হচ্ছে ব্যাপার। ব্লগটা আসবে লেটে একটুখানি, কারণ আগেরও কিছু কন্টেন্ট শ্যুট হয়ে আছে, ফোনে ফেলে রাখতেও সত্যি কথা বলতে এখন ভয় পাচ্ছি। মানে ব্যাপারটা কি হচ্ছে, ফেলে রাখা হয় না, ব্লগ তো যাই, কিন্তু কি হয়, চলো ঠিক আছে একটু করা থাকলে নিশ্চিন্ত। এখন না মনে হচ্ছে কি করে তাড়াতাড়ি করে ওটাকে আপলোড করে দিই, যে কমসে কম আপলোড হয়ে যাবে। ফোনটা যে কখন বন্ধ হয়ে যাবে কি হবে, তারপর যদি ঠিক করতে দিই সেখানে আমার ওই ডেটাগুলো থাকবে কিনা, আমার প্রচণ্ড ওটা টেনশন হচ্ছে। খাটনি মানে জলে। দেখা যাক, কালকে একটুখানি সন্ধ্যেবেলা একটু রিলস বানাতে গেলাম, বানালামও একটা, বাট কি হয় বলো তো, একটা কিছু ভাবনা ভেবে সেজে গুজে যখন আমি রিলসটা বানালাম, রিলসটা ভালোভাবে মানে তৈরিও হলো, সবই করলাম, তারপরে যখন ওটাকে চেক করতে যাচ্ছি দেখছি বাফারিংয়ের জন্য না লিপসিংটা মিলছে না, তখন মন টনটা না খারাপ হয়েছে, খাটনিটা পুরো একদম জলে চলে যায় আর কি। সো যাই হোক, দিস ইজ লাইফ, হবেই। আর আমি এখন সত্যি কথা বলতে এখন আমি বেশি ভাবি না, কারণ আমার বাধা একটার পরে থাকবেই ন্যাচারালি। আমার কাজ হচ্ছে যুদ্ধ করে যাচ্ছি, যেহেতু ফোনের মধ্যে এখন সবই, তো ওই জন্য কি এটা খুব এফেক্ট করে এই আর কি। আর এটা যেহেতু আমার কাজ, এটা আমার টাইম পাস না। হ্যাঁ, যদি আমার শুধুমাত্র একটু টাইম পাস হতো তাহলে হয়তো একটু মনটা খারাপ হতো, বাট আমার চলেও যেত। এখন মন খারাপ তো হচ্ছেই, তার সঙ্গে আমার চলছেও না সত্যি কথা বলতে, জীবনটা সরি বন্ধ হয়ে গেছিল ফোনটা। তো যাই হোক, যেটা বলছিলাম, জীবনটাও থেমে আছে, এরকম একটা অবস্থা। চলো দেখি কি হয়। হাই, বেলা হয়ে গেছে, রান্না বান্না তো দেখলে সব করেই নিয়েছিলাম। মেয়ের এক বন্ধু আসছে এখন, ওরা অন দ্য ওয়েতে আছে আর কি, তো
তো জন্য আমি এক্সট্রা যেটা করলাম সেটা দেখাচ্ছি। পার্শে মাছটা একটুখানি ঝোল করলাম, একটুখানি চিংড়ি করলাম ভুনা। ও আজকে থাকবে, এখন ওরা খাবে না, রাতে ওরা খাবে। তো সেটার জন্য রাতে দেখবো কি করি না কি দেখে নেবো। বাট এখন একটুখানি ওই চিংড়ি মাছটা একটুখানি রাখলাম করে, আর পার্শে মাছটা যেটা অনলি করে রেখেছিলাম ভাজা, সেটা আমি একটুখানি ঝোল করলাম। শীতের যে হালকা ঝোল হয় ওটা। বাকি শরীরটা ভালো লাগছে না আসলে, প্রচণ্ড না মাথাটা ঘোরাচ্ছে, মনে হচ্ছে ব্লাড প্রেশারটা লো হয়ে গেলে যেরকম হয়, চোখের সামনে অন্ধকার লাগছে। ইন বিটুইন 3টে ফোনটা ঠিক থাকতে থাকতে 3টে লাইভ আজকে কমপ্লিট করেছি, আরও নিজের কাজ মাজ সমস্ত করেছি। চলো একটুখানি দেখিয়ে দিই চিংড়িটা। সাধারণ এমন কিছু না, মানে শরীরটাও ঠিক নেই, আর জানোই তো ফোনের জন্য একটু টেনশনও আছে, সব মিলিয়ে একটু মানে বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। চলো দেখাই। এই যে ওই পার্শে মাছটাকে একটু আলু দিয়ে ঝোলটা করে নিলাম, একটুখানি চিংড়ি ভুনা আমি করে নিলাম। আসলে আমার একটা ইটিং শো আছে, দেখাচ্ছি। আপু ওর কোনো আপত্তি নেই, অমনি মুখটা ঢুকিয়ে দিল। তোকে আমি দেখাচ্ছি না, তোকে দেখাচ্ছি না, তুই আসছিস। আমাকে সবাই বলে যে পিকনিকের জন্য এসেছে, হাইকিং এর জন্য। খুব ভালো লাগছে যে এবার বস শান্তিতে, তোরা আরাম। তুম না যা, ওকে একটু ভালো করে আরাম কর। ও তুমনার বন্ধু এসছে দেখে ও এখানে চলে এসছে, বলছে হি ওয়ান্টস টু স্টে হিয়ার। ভাই দিদির কাছে যাও, মেঘা দিদি এসছে, যাও ও ঘরে চলে যাও বাবা। আসলে আমার ফোনটা এত বাফারিং হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। 1 সেকেন্ড বাবু। তো জন্য আমি আজকে ভাবছি কি এই আইটেমগুলো যখন রান্না করেই ফেলেছি, আমি ইটিং শোটাও করে ফেলি, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছি যে কখন ফোনটা জবাব দেবে, আমার খুব চাপ হয়ে যাবে। তো আজকে যখন করে ফেলেছি ইটিং শোটাও করবো। বাট শরীর আজকে আমার ভালো লাগছে না, কিন্তু কাজটা করে নিলাম, মানে অ্যাটলিস্ট হয়ে যাবে এই আর কি। সো চলো তাহলে বন্ধুরা এখন যাই, সব গুছিয়ে টুচিয়ে ইটিং শোটাতে বসে যাই। ওরা এসেছে, ওরা একটু বিশ্রাম নেই, ওরা এখন আর আরাম করবে। ও আছে এখন মেঘা, তো আমি আমার কাজটা একটু সেরে নিই। মোটামুটি আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিয়েছি, এবার বসে যাই খেতে। 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে। সব কিছু সেরে একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি, মাথাটা আসলে প্রচণ্ড যন্ত্রণা করছে, তো একটুখানি শুয়েছিলাম। এবার ভাবছি একটু চা খাবো, তারপর রাতে দেখি ওদের খাওয়া দাওয়ার কিছু একটু ব্যবস্থা করবো। আর এদিকে এরা সমস্ত নিজেদের মতো সময় কাটাচ্ছে, ছেলে মেয়েরা। আমি একটু চা আগে খাবো এখন, খেয়ে তারপর রাতের খাবারের ব্যবস্থা করবো এই আর কি। মানে মাথাটা অসম্ভব ব্যথা করছে, মানে কিছু না কিছু লেগেই আছে শরীরে, একটার পর একটা কমপ্লেন। এনিওয়ে বেশি বলে লাভ নেই, আমারও ভাল লাগে না। আগে একটু চাটা নিয়ে আসি, হতে পারে চাটা খেলে হয়তো ব্যথাটা একটু কমবে। দারুণ 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 শুনুন তো। সো বন্ধুরা রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে। এতক্ষণ আমি একটুখানি রেস্টই নিয়েছি, বিকজ আজকে আমি অনেক কিছু কাজ ওই ফোনটার জন্য, বারবার বলছি ওই ভয় 1 সেকেন্ড। অন্য কাজগুলো যেহেতু অনেক বেশি আগে সমস্ত কমপ্লিট দিয়েছিলাম করে, তো পরের দিকে আমি একটু ফ্রি হয়ে গেছিলাম। মেয়েরা গেল, ওরা বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করলো, মোমো টোমোগুলো কিনলো, দেখলেও। আমি ওখানে গিয়ে ওরা সমস্ত ক্লিপস নিয়ে নিয়েছে, আমার ওই বন্ধুর যে মেয়ে ও মেঘা, তো ওই আমাকে সমস্ত শেয়ার করলো। আমি জাস্ট ওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি। তো বন্ধুরা এবারে বাচ্চারা নিজেদের মতো খেয়ে নিচ্ছে। আমারও যাই হোক যেমন করে হোক দিনটা শেষ হয়ে গেল। ব্লগটা কালকে থেকে স্টার্ট হয়েছিল, সো আর লিঙ্গার করছি না, প্রশ্নই নেই। এবার আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কখনো কখনো আমার ব্লগ শেষ করি, কখনো কখনো এটা বলতে পারি, কখনো কখনো পারি না, দুমদাম শেষ হয়ে যায়। আমি জানি একটুখানি ইমপারফেকশন ব্যাপারগুলো হচ্ছে, বাট কিছু করার নেই। আসলে
নানান কারণে হয়ে যায় আর কি, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি যেগুলো আমি সমস্ত কিছু বলতেও পারি না ওই সবের জন্যই। বাট ওয়ান থিং, যে যাই হোক, যত যাই হোক না কেন, এগিয়ে চলছি ধীরে ধীরে, মানে কচ্ছপের ইয়েতে হলেও এগোচ্ছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে আছো জানি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপাতত শেষ করছি, নেক্সট ব্লগে আবার কথা হবে। টাটা, গুড নাইট।